মৌলানা সাদ সাহেব, যিনি আমাদের তাবলিগ জামাতের অটো আমির, খুব মনোযোগ দিয়ে শুনেন। মৌলানা সাদ সাহেব আমির হবেন কিনা, মৌলানা সাদ সাহেব তাবলিগ চালাবেন কিনা, এটা তাবলিগওয়ালাদের নিজস্ব বিষয়। ওইটা নিয়ে আকাবিরে দেওবন্দ আপত্তি করেন, ওইটার উপর দেওবন্দ কোনো কথাও বলেন। ব্যাপারটা বুঝেন, তাবলিগ আমাদের ঘরের কাজ। একটা কথা প্রথম বুঝেন, তাবলিগ সূচনা করেছেন হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি সাহারানপুর বেশি পড়েছেন, দেওবন্দ কিছুদিন পড়েছেন। তিনি শায়খুল হিন্দ রাহিমাহুল্লাহর শাগরিদ। কথা বুঝেন, তিনি শায়খুল হিন্দ রাহিমাহুল্লাহর শাগরিদ। শায়খুল হিন্দকে দারুল দেওবন্দের প্রথম ছাত্র। এরপরে বুঝেন, তাবলিগের নেশাব ফাজাইলে আমল লিখেছেন শায়খুল হাদিস জাকারিয়া কান্দলাবী রহমতুল্লাহ আলাইহি। আর হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন তাবলিগ থেকে আসতেন, আইসা আব্দুল কাদির রায়পুরি রহমতুল্লাহ আলাইহির সুহবতে যেতেন, গিয়া বলতেন, হযরত, জনসাধারণের সাথে মিলে আমার নফসে একটু অস্পষ্টতা এসেছিল, আমি এসেছি আপনার কাছে, আপনার সুহবতে এসেছি। তো তাবলিগ সূচনা করেছেন আলেমরা। বুঝেন, হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, মুফাক্কির ইসলাম, তিনি কিন্তু তাবলিগের মার্কাজ নিজামুদ্দিনে থাকতেন। তাবলিগের উপর যত ইলমি খণ্ডন, সব ইলমি খণ্ডন করেছেন উলামায়ে কেরাম। তো সাদ সাহেবের সাথে আমাদের আকাবিরে দেওবন্দের লাগছে কোন জায়গায় বুঝেন। সাদ সাহেব এমন পদ্ধতি গ্রহণ করেছেন, সাদ সাহেব কোরআন সুন্নাহর এমন ব্যাখ্যা করেছেন, সাদ সাহেব তাবলীগের ফাজাইল মর্যাদা বুঝাতে গিয়ে কোরআন সুন্নাহর এমন আজগুবি ব্যাখ্যা করেছেন যে আজগুবি ব্যাখ্যা 1400 বছরের কোনো সাহাবী তাবী কেউ করেন। দেখেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা স্বীকৃত আকীদা, খুব মনোযোগ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা, মনোযোগ, আবার বলি মনোযোগ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা, উম্মার কোনো সদস্য পৃথিবীর কোনো নবীদের সমালোচনা করতে পারবে না। তারা আসতে বলেন, আকীদার বিষয়ে বাড়ি থেকে জুড়ে বলবে। যদি কেউ নবীদের সমালোচনা করে, তাহলে সে কোশ্চিনকালেও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে। দেখেন, মওদুদী সাহেব যা করেছেন, যে তিনি নিজেকে খুব স্মার্ট বুঝাতে গিয়ে তার তাফহিমুল কোরআন মেন উর্দুগুলো, বাংলাগুলো না, তাফহিমুল কোরআন একদম লাহোরের প্রকাশনী মূল উর্দুগুলো আমার কাছে আছে। যারা বলেন যে উলামায়ে কেরাম ওনার ব্যাপারে খারাপ কথা বলেন, না বুঝে বলেন, তাফহিমুল কোরআন এই ধরনের কিছু নাই, যদি দেখতে চান আমার কাছে একদিন আইসেন, আমার কাছে তাফহিমুল কোরআন আছে, আমি খুলে খুলে দেখাবো। সাদ সাহেব নিজে মুজতাহিদ হতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে চরম আপত্তিকর বক্তব্য দিয়েছেন। মনোযোগ, তার বক্তব্যটা এখানে পাবলিকলি শোনানো যাবে না, এজন্য আমি শোনাচ্ছি না। যদি শুনতে চান আমি যাওয়ার পর আমার রুমে এসে আমি শোনাই দেবো, আমার কাছে আছে। তিনি হযরতে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আপত্তিকর মন্তব্য দিয়েছেন। খুদ শুনেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলেন, আল্লাহর কাজ যেমন, আল্লাহর আদেশ যেমন আমাদের জন্য মানা জরুরি, আল্লাহর নিষেধ যেমন আমাদের জন্য মানা জরুরি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কাজ, সব আমল, সব কিছু আমাদের জন্য দলিল কি দলিল না? হুয়া মা উযিফা ইলান নবী। ছাত্র ভাইরা জানে আল্লাহ নবী সাল্লাল্লাহু হাদিসের সংজ্ঞা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখেছেন, হুয়া মা উযিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খালকিয়াতিন আও খুলুকিয়াতিন সাওয়াউন কানাত ক্বাবলা আল বি'সাতি আও বা'দাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার আগের প্রত্যেক কথা, প্রত্যেক কাজ, প্রত্যেক মৌন সমর্থন যেমন আমাদের জন্য দলিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরের প্রত্যেক কথা, প্রত্যেক কাজ, প্রত্যেক মৌন সমর্থন আমাদের জন্য। এবার বলেন, আল্লাহ নবী ইসলাম এটা কেন করলেন? আল্লাহ নবী ইসলাম এটা কেন করলেন না? এটা না করার কারণে এইটা হয়েছে, এটা না করার কারণে তার উপরে এই আযাব আসছে, এই কঠিন অবস্থা আসছে, এগুলা বলা কোনো উম্মার জন্য জায়েজ? আল্লাহ নবী ইসলাম যা করেছেন সব আমাদের জন্য দলিল। তার কোনটা কাজ সঠিক, কোনটা কাজ বেঠিক, কোনটা কোরআন সুন্নাহ অনুযায়ী হয়েছে না হয়, এইটা কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো অনুসারী ধরতে পারে? সাদ সাহেবের সাথে আমাদের লাগছে এখানে। সাদ সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এত বেশি বুঝছেন, বুঝেন। সাদ সাহেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ এত বেশি বুঝছেন, বুঝেন। তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ এত বেশি বুঝছেন, আল্লাহ নবী ইসলামের দ্বীন এত বেশি বুঝছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এত বেশি বুঝছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম এত বেশি বুঝছেন যে তিনি ইসলাম বুঝতে প্রথমেই আলেমদের ভুল ধরেছেন, তারপরে সাহাবাদের ভুল ধরেছেন, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ধরেছেন।
কি বলতে রয়েছেন এটা এখানে বলবো না, শুনতে চাইলে আমার থেকে শুনে নিয়েন। মানে বলতেছি, দাঁড়ান, শুধু এতটুকু বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত আপনার দেখা যেত খেজুর টেজুর এগুলো দিয়ে অলিমা করতেন। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত দিয়ে অলিমা করতেন, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সাদ সাহেব বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদত থেকে সরে গিয়েছিলেন, যার কারণে তিনি কঠিন অবস্থার সম্মুখীন হয়েছিলেন। আপনি চিন্তা করতেছেন কি পরিমাণ স্পর্শকাতর কথা। তো উনি যখন এই ধরনের বক্তব্য দিয়েছে, শুনেন, এই যে এতাহাদির আপনাদেরকে কেমনে ধোঁকা দেয় আমি বলি। দেখেন, কিছু আসে মানে ওভার মানে খুব বেশি নিজেকে উদার বুঝাতে চায় যে হুজুররা আপনারা কোনো কাজ নাই, তাবলিগ তো আমাদের ঘরের, আপনারা কেন তাবলিগের বিরুদ্ধে বলেন? আমি তো বলি আমার বাপ যদি কোরআন সুন্নাত থেকে সে আমার বাপকে আমি মানি না। আমার উস্তাদ যদি কোরআন সুন্নার বাইরে যায় আমার উস্তাদকে আমি মানি না। আমার পীর যদি কোরআন সুন্নার বাইরে যায় আমার পীর আমি লাত্তি মারি। কথা ক্লিয়ার একদম, মনোযোগ দিয়ে শুনেন। এখানে সাদ সাহেবের সাথে এটা রাজনৈতিক কোনো দ্বন্দ্ব না যে আপনি উদারতা দেখাতে গিয়ে হুজুরদের কাছেও আসবেন, আবার এতাহাদিদের সাথে গিয়ে বলবেন যেগুলো হুজুররা বাংলাদেশে হুজুরদের আর কোনো কাম নাই, শুধু রাজনৈতিক ইখতিলাফের মতো এগুলা রাজনীতি তারা করতেছে। না না না, আপনি আগে বলেন সাদ সাহেবের এই বক্তব্য সমর্থন করেন কিনা, এটা আগে বলেন। শুনেন, সাদ সাহেবকে যখন দারুল দেওবন্দ থেকে প্রথম চিঠি দিছে যে আপনারা এই বক্তব্যগুলোর ব্যাপার অবস্থান পরিষ্কার করুন, কথা শুনেন। তো তিনি মুসা আলাইহিস সালামের ব্যাপারে যে আপত্তিকর বক্তব্য দিয়েছেন, এটার থেকে তিনি প্রথম রুজু করেছেন। বুঝেন, রুজুর যে চিঠি দিয়েছেন উনি দারুল দেওবন্দ, এই চিঠির নিচে সাদ সাহেব লিখছেন যে আমি আমার বক্তব্য থেকে রুজু করলাম, ঠিক আছে, তবে আমি যে বক্তব্যটা দিয়েছি এটা কোনো না, এটার মাসাদির এবং মানাজির এটা কোনো না কোনো কিতাবে অবশ্যই আছে, আমি পরবর্তীতে রেফারেন্স দিব। আচ্ছা, আগে বলেন রুজু ভুল, তারপরে বলেন কিতাবে আছে, ওটার নাম কি রুজু? কথা বল, ওটার নাম কি রুজু? ওটা তো রুজু না। তো তারপরে দারুল দেওবন্দ আবার বলেছে না, তাহলে তো আপনার অবস্থান ক্লিয়ার হয়নি। তখন উনি কোনো ধরনের শর্ত ছাড়া আবার রুজু করছেন। কিন্তু যেই দিন দারুল দেওবন্দের কাছে শর্ত ছাড়া ওনার রুজুনামা গেছে, দারুল দেওবন্দ পরে তাহকিক করে দেখে যে যেই দিন তিনি রুজুনামা পাঠিয়েছেন ওই দিন সকালে আবার ওই কথাগুলো এই নিজামুদ্দিনের মিম্বরে বলছেন। মানে তিনি একদিকে ওলামায়ে দেওবন্দকে ধোঁকা দেওয়ার জন্য, দারুল দেওবন্দকে ধোঁকা দেওয়ার জন্য একদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্যের ব্যাপারে রুজু লিখে পাঠিয়েছেন, একদিকে তিনি রুজু লিখে পাঠিয়েছেন, আরেকদিন যে সময় তিনি রুজুনামা পাঠিয়েছেন ওই সময় ফজরের নামাজে, ফজরের পরে নিজামুদ্দিনের মিম্বরে বসে ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আবার ওই আপত্তিকর বক্তব্যগুলো দিয়েছেন। আচ্ছা বলেন, রুজু করার পর আবার যদি কেউ আপত্তিকর বক্তব্যগুলো দেয় ওগুলোর নাম রুজু? আচ্ছা, মুসা আলাইহিস সালামের ব্যাপারে তিনি পরবর্তীতে ওই বক্তব্য আর দেননি। আমাদের তাহকিক যতটুকু যে মুসা আলাইহিস সালামের ব্যাপারে দারুল দেওবন্দ আপত্তি করার পর তিনি আর ওই বক্তব্য দেননি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের ব্যাপারে তিনি যে আপত্তিকর বক্তব্য দিয়েছেন, তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তিনি যে আপত্তিকর বক্তব্য দিয়েছেন, ওই বক্তব্যগুলোর থেকে রুজু করেছেন। এতাহাদি ভাইয়ের একটা দলিল দেখান আমার আর কিচ্ছু লাগবে না ভাই। আমি আচ্ছা মনে করেন আমি বাংলাদেশের কাউরেই মানি না, মনে করেন আমি একদম সহজ সরল। আগে আপনি প্রথমে এই কথা বলেন আপনাদের নেতাজি ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে, আল্লাহ নবী ইসলামের ব্যাপারে যে চরম নবীদের অবমাননা করে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে যায় কি না? এক নম্বর, যদি বলেন যায়, আপনার সাথে কোনো কথা নাই, আপনার হেদায়েতের জন্য আমি দোয়া করি, ঠিক আছে না? আপনি যদি মনে করেন, আবার বই লিখেছে সাদ সাহেবের ভুলগুলো কি আসলে ভুল? হুজুর বই লিখছে, সাদ সাহেবের ভুলগুলো কি আসলে ভুল? এত মোটা কিতাব, ওই কিতাব নিয়ে আমার একটা পর্যালোচনা আছে, ইউটিউবে শুনে নিয়েন যে সাদ সাহেবের ভুলগুলো কি আসলে ভুল। ওই বইয়ে যত জয়ীফ মানে সাদ সাহেবের বক্তব্যকে হালাল করার জন্য ইসরাইলিয়াত, মওযুআত, মুনকারাত যা আছে সব জমা করে দিয়েছে। আর কি পরিমাণ খেয়ানত করেছে সেটা গেলাম না, ওই বই নিয়ে যদি কখনো সুযোগ পাই আরেকদিন আলোচনা করব। তো আপনি আগে বলেন যে আপনার নেতাজি, আপনার আমিরজি আমার নবীর ব্যাপারে যে আপত্তিকর বক্তব্য দিয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যে আপত্তিকর বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আপনি মানেন কিনা? যদি মানেন আমি বলবো আপনি পথভ্রষ্ট, আপনি দেওবন্দীদের নাম বিক্রি করে খাবেন না, নিজের পরিচয় নিজে চলেন। আর যদি বলেন না, এই পরিচয় কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হতে পারে না, তাহলে আপনার নেতাজি আমার নবীর ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন, শুধু একটা রুজুনামা দেখান, শুধু একটা রুজুনামা দেখান। এজন্য শুনেন,
সাদ সাহেব আমির হবেন কিনা? সাদ সাহেব আমির হলেও আমাদের কোনো লাভ নাই, সাদ সাহেব আমির না হলেও আমাদের কোনো ক্ষতি নাই। আমাদের কোনো ক্ষতি আছে? এখানে আমাদের লাগছে মৌলিক কথা এটাই যে আপনি কোরআন সুন্নাহ দ্বীন বুঝতে হবে নবী এবং সাহাবা একরাম যেভাবে বুঝেছেন। আর সাদ সাহেব এত বেশি বুঝছেন, এত বুঝতে 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 তার বুঝটা নবী এবং সাহাবা একরামের উপরে চলে গেছে। এজন্য তিনি নবীর দাওয়াতে ভুল ধরেন, ইউসুফের দাওয়াতে ভুল ধরেন, মুসার দাওয়াতে ভুল ধরেন, সাহাবা একরামের দাওয়াতে ভুল ধরেন, তাবিঈনদের দাওয়াতে ভুল ধরেন, 1400 বছরের ইমামদের ভুল ধরেন। সব উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে দাঁড়িয়ে সব উলামায়ে দেওবন্দের থেকে তিনি দ্বীন বেশি বুঝেন। আসলে তিনি দ্বীন বেশি বুঝেন না, কাহিনী অন্য জায়গায়, কাহিনী অন্য জায়গায়। এটা আজকে আর কইলাম না। এই জন্য শুনেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক আকীদা 4টা। এটা বলে আমি শেষ করব। বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক আকীদা কয়টা? এই মুখ খুলে বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক আকীদা কয়টা? 1 নম্বর, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোন নবীদের সমালোচনা করে? আর আসতে বলেন, আরো আসতে বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোন নবীদের সমালোচনা করে? টাঙ্গাইলের মুসলমান আসতে কয়। এই আকীদার বিষয়টা বসান এখানে কলবে। আপনি যেমন জিকিরে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জরব দেন, এটাও জরব দেন, বসাতে হবে। 1 নম্বর, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোন নবীদের সমালোচনা করে? যারা নবীদের সমালোচনা করে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে পারে? এগুলার দলিল যদি বলেন যে দলিল দিয়ে কবর দিতে পারবে, তো দলিল জানি আলহামদুলিল্লাহ। আপনি যদি বলেন যে নবীদের সমালোচনা করতে পারেন, তার কত দলিল? যত দলিল লাগবে আমার কাছে আইসেন, দলিল দিন। 1 নম্বর বুঝেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোন নবীদের সমালোচনা করে? 2 নম্বর, আহলুস সুন্নাহ ওয়াল জামাত সাহাবাদের সমালোচনা করে? এবার আপনি এমন কোরআন সুন্নাহ বুঝলেন যেটা সাহাবাদের থেকেও বেশি। আসলে এটা কোরআন সুন্নাহ বুঝান আপনার মাথায় শয়তানের জন্য। 1 নম্বর, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোন নবীদের সমালোচনা করে? 2 নম্বর, আহলুস সুন্নাহ ওয়াল জামাত সাহাবীদের সমালোচনা করে? আর আসতে বলেন, 3 নম্বর, আহলুস সুন্নাহ ওয়াল জামাত মাযহাবের ইমামদের সমালোচনা করে? ফিকহের ইমামদের সমালোচনা করে? আকীদার ইমামদের সমালোচনা করে? তাফসীরের ইমামদের সমালোচনা করে? ইতিহাসের ইমামদের সমালোচনা করে? কোন শাস্ত্রের কোন ইমামদের সমালোচনা করে? 4 নম্বর, আহলুস সুন্নাহ ওয়া ইমাম তাহাবী রাহমাতুল্লাহ লিখেছেন আকীদাতুত তাহাবীতে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটা বৈশিষ্ট্য হলো সমষ্টিগতভাবে, বুঝেন, সমষ্টিগতভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সমষ্টিগতভাবে সব আলেমের সমালোচনা করে। আপনি ব্যক্তি রেজাউল করিম আপনারা 100টা সমালোচনা করেন, কিছু যায় আসে না। আপনি ব্যক্তি মনে করেন এই যে মিজানুর রহমান সাহেব এসে গেছেন, তার 100টা সমালোচনা করেন, কিছু যায় আসে না। আপনি ব্যক্তি আব্দুল মালিকের সমালোচনা করেন, তাও যায় আসে না। কিন্তু আপনি যদি মনে করেন পুরো আলেম সমাজ, এই যে বডি পুরো আলেম সমাজ, আপনি যদি পুরো আলেম সমাজের সমালোচনা করেন, পুরো আলেম সমাজকে আপনার প্রতিপক্ষ বানিয়ে ফেলেন, পুরো আলেম সমাজ কেউ দিন বুঝে নাই, শুধু দিন বুঝছেন আপনি, পুরো আলেম সমাজ কেউ তাবলীগ বুঝে নাই, শুধু তাবলীগ বুঝছেন আপনি, পুরো আলেম সমাজ কারো অন্তরে ইসলামের মায়া নাই, সব মায়া তোমার মাঝে, পুরো আলেম সমাজ কারো ভিতর উম্মার দরদ নাই, সব দরদ তোমার ভিতরে, তোমার ভিতর আপাদমস্তক শয়তান, যার কারণে তুমি আলেমদের মর্যাদা বুঝতে পারো না। আপনি কি মনে করছেন দেওবন্দ বুঝে না, করাচিও বুঝে না, মার্কাজুদ দাওয়াও বুঝে না, হাটজারিও বুঝে না, নানুপুরও বুঝে না, পটিয়াও বুঝে না, সিলেটও বুঝে না, বাংলাদেশের কোনো আলেম তাবলীগ বুঝেন না। হ্যাঁ, বাংলাদেশের কোনো আলেমের তাবলীগ নিয়ে দরদ নাই। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য 4টা। আপনি এককভাবে আমাকে 100টা গালি দেন, সমস্যা নাই, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত সমষ্টিগতভাবে সব আলেমের সমালোচনা করে। কারণ ব্যক্তিগতভাবে আলেমের ত্রুটি থাকতে পারে, ব্যক্তিগতভাবে আলেমের কুতাহি থাকতে পারে, কিন্তু আল্লাহ এই আলেমদের মাধ্যমেই আপনার পর্যন্ত দিন পৌঁছাইছেন। কথা বলেন না কেন? আল্লাহ যে বলেন আল রহমান আল্লামাল কোরআন, আল্লাহ তোমাকে শিখিয়েছেন কোরআন। আল্লাহ তোমাকে শিখাইছেন, আমাকে শিখাইছেন না। আল্লাহ আমাদের পর্যন্ত কোরআন পৌঁছাইছেন আলেমের মাধ্যমে। আল্লাহ শিখিয়েছেন জিবরিলকে, জিবরিল শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাম শিখিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীরা শিখিয়েছেন তাবেঈদেরকে, তাবেঈরা শিখিয়েছেন তবে তাবেঈনদেরকে, তবে তাবেঈনরা শিখিয়েছেন আইম্মায়ে মুস্তাহিদিনদেরকে, আইম্মায়ে মুস্তাহিদিন শিখিয়েছেন সালাফকে, সালাফ শিখিয়েছেন খালাফকে। এইভাবে 1400 বছরে মদিনার থেকে মক্কার থেকে যে ইসলামের সূচনা হয়েছিল, সেই কোরআন এবং সুন্নাহ আমাদের পর্যন্ত পৌঁছাইছেন কারা? আরো বলেন,
আরো আসতে বলেন, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের পর্যন্ত পৌঁছাইছেন কারা? আরো আসতে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যদি আলেমদের সনদ না থাকে তাহলে তোমার হাদিসই মানানো যাবে না। এজন্য সমষ্টিগতভাবে আলেমদের ব্যক্তিগতভাবে আমল কম হতে পারে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহানাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন সব বাতিল ফিরকার অপপ্রচার থেকে, সব বাতিলদের ভণ্ডামির থেকে, সব মূর্খদের বাতিল ব্যাখ্যা থেকে কোরআন সুন্নাহকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। আল্লাহ কাদেরকে দিয়ে? কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআন সুন্নাহকে হেফাজত করবেন উলামায়ে কেরামকে দিয়ে। এখন আপনি মনে করেন আব্দুল মালিক সাহেবও বুঝে না, আল্লামা আহমদ শফিও বুঝে না, আল্লামা জুনায়েদ বাবুনগরীও বুঝে না, আল্লামা আবুল হাসান আবদুল্লাহ সাহেবও বুঝে না, এরপরে তোমার আল্লামা আব্দুল সালাম চাটগামী সাহেবও বুঝে না, বাংলাদেশের কোনো আলেম কোরআন সুন্নাহ বুঝে না, শুধু বুঝছে সাদ সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের ভ্রষ্টতার থেকে আমাদেরকে হেফাজত করুন।